বন্ধুরা, বর্ষা চলে আসছে। এই সময় কিন্তু গাছের কিছু বিশেষ যত্ন না নিলে গাছগুলো কিন্তু এ সময় ঝিমিয়ে যেতে পারে বা মরেও যেতে পারে। সামান্য কিছু যত্ন নিলে কিন্তু গাছগুলো বর্ষায় ঠিক থাকবে, নাহলে একটু ভুলের জন্য কিন্তু আপনাদের গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। আজকে আমি দেখাচ্ছি কিছু টিপস, অল্প কয়েকটা টিপস, যেটাতে অন্তত বর্ষার সময় আপনাদের গাছগুলো সুস্থ থাকবে, সবল থাকবে এবং সুন্দর থাকবে। নাহলে একটু ভুলের জন্য কিন্তু বর্ষায় কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেন গার্ডেনের পক্ষ থেকে আমি প্রসেনজিৎ সেন কিছু আজকে আপনাদের দেখাচ্ছি তথ্য, একটু দেখে নেন, তাহলে গাছগুলোর জন্য আপনাদের ভালো থাকে, সেটাই আমি আশা করব। প্রথমেই বলবো, টবের মাটিতে যদি বৃষ্টির সময় দেখেন জল জমে যাচ্ছে, তাহলে কিন্তু গাছের বড় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ এই জল জমে শিকড়গুলোকে আস্তে আস্তে পচিয়ে দিয়ে কিন্তু গাছটা আস্তে আস্তে মরেও যেতে পারে। ওই সময় যদি বেশি বৃষ্টি হয়, টবের মধ্যে জল জমে যায়, তাহলে টবগুলোকে আপনি মাটিতে এইভাবে শুয়েও দিতে পারেন। তাহলে কি হবে, টবে জল জমবে না এবং গাছেরও কোনো ক্ষতি হবে না। আবার বৃষ্টি কমে গেলে আপনি টবটাকে আবার সোজা করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু জল জমবে না, গাছটাও আপনার ভালো থাকবে। এরপরে লক্ষ্য রাখবেন, টবের প্রতিটা টবে নিচে যে ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো যেন বন্ধ না হয়ে যায়। জল যদি ঠিক মতো না বেরাতে পারে, এই দেখেন টবের নিচে এরকম কিন্তু আস্তে আস্তে শ্যাওলা পড়তে থাকবে, তখন বুঝতে পারবেন জলটা নিচে জমে থাকছে, জল বেরাচ্ছে না। ওই জন্য কোনো কাঠি দিয়ে বা কিছু দিয়ে নিচের এই ছিদ্রটা একটু পরিষ্কার করে দিবেন। অনেক সময় কি হয়, শিকড়ে কিংবা ইটের টুকরা কিছুতে আটকে গেলে জল বেরায় না, সেই জলটা টবে জমে থেকে যায়। ওই জন্য একটু কিছু দিয়ে কাঠি টাঠি দিয়ে খচিয়ে দিবেন, মুখটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু জলগুলো টবের নিচ দিয়ে বেরিয়ে যাবে। অনবরত বৃষ্টির ফলে টবের মধ্যে দেখবে মাটির উপর অনেক সময় এরকম শ্যাওলা পড়তে দেখতে পারে, হালকা শ্যাওলা পড়ে যেতে পারে। যদি এরকম হয়, তাহলে কি করবেন, চারকোল যেটা বলে বা কাঠকয়লা, সেই কাঠকয়লা গুঁড়া করে কিছু ছোটো ছোটো টুকরা করে এর উপর, টবের উপর, মাটির উপর ছিটিয়ে দিতে পারেন। এই টবের মাটিতে ছিটিয়ে দিলে কিন্তু আপনার শ্যাওলাটা চট করে পড়বে না, কারণ কাঠকয়লায় জল শোষণ করে নেয়, তো ওই নেওয়ার ফলে টবের উপর কিন্তু শ্যাওলাটা চট করে পড়বে না। অনেক সময় অনেকের টবে দেখা যায়, অনেকের ছাদেই আছে যে অনেক শামুক হয়ে যাচ্ছে টবের উপর, টবের মধ্যে অনেক শামুক উঠছে। যদি এরকম হয় আপনাদের, তাহলে এরকম ডিমের খোসা গুঁড়া করে, এরকম গুঁড়া করে নেবেন, ডিমের খোসাকে এরকম ভেঙে নেবেন, ভেঙে নিয়ে টবের উপরে গাছের চারি সাইড দিয়ে দিবেন। তাহলে কী হবে, এটা থাকতে গেলে কিন্তু মাটিতে শামুক থাকতে পারবে না, কারণ এই যে গায়ে এরকম কাটা কাটা ধারালো অংশ, এগুলোতে শামুক কিন্তু আর টবে উঠবে না। এটা দিতে গেলে কিন্তু আপনি শামুক থেকে একটু নিশ্চিন্ত হবেন। বর্ষাকালে আরেকটা খুব ভয়, যেটা হচ্ছে এই সময় কিন্তু বৃষ্টির জলে যেমন গাছের উপকারও হয়, তেমনি কিন্তু প্রচুর পোকা বা ফাঙ্গাসেরও কিন্তু আক্রমণ হয়। এ সময় কিন্তু গাছে প্রচুর পোকা হয়, সেই দিকটা কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে। এই সময় কি করতে হবে, যদি দেখেন ফাঙ্গাস আক্রমণ হচ্ছে, তাহলে যে কোনো ফাঙ্গিসাইড গুলে টবের উপর একটু দিয়ে দেন, জলে গুলে টবের উপরে দিয়ে দেন, বা গাছে ভালো করে স্প্রে করে দেন, তাহলে কিন্তু চট করে ফাঙ্গাস লাগার কিন্তু ভয়টা থাকবে না। আর পোকার জন্য টবের উপর কিন্তু আপনারা একটু নিম খোল দিয়ে দিতে পারেন, টবের উপর নিম খোল দেন। আর সপ্তাহে যখন বৃষ্টিটা কম থাকবে, যেদিন বৃষ্টি হবে না, সেদিনগুলো একটু নিম তেল স্প্রে করে দেন। নিম তেল স্প্রে করে দিলে কিন্তু চট করে পোকা হবে না। আর যদি দেখেন বেশি পোকা হয়ে যাচ্ছে, তখন তো রাসায়নিক স্প্রে করতেই হবে। যে কোনো রাসায়নিক, যেমন প্রোফেক্স সুপার আছে, এই ধরনের যে কোনো কিছু রাসায়নিক স্প্রে করবেন। কিন্তু যদি একটু প্রথম থেকে নিম তেল স্প্রে করেন, তাহলে কিন্তু আর এই পোকাগুলো হবে না। আর মাটির উপর একটু নিমখোল দিয়ে দেন, তাহলে কিন্তু চট করে পোকা হবে না। এই সময় যদি গাছের ডাল কাটেন, সে কাটা জায়গায় কিন্তু অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড একটু লাগিয়ে দিবেন, নাহলে কিন্তু ফাঙ্গিসাইড না লাগালে সেই জায়গাগুলো কিন্তু ফাঙ্গাসে আক্রমণ হতে পারে, হয়ে কিন্তু ডালটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং ডালটা কিন্তু মরেও যেতে পারে। সেই জন্য কাটা জায়গায় যে কোনো ফাঙ্গিসাইড একটু লাগিয়ে দিবেন।
লাগিয়ে দিলে তাহলে কিন্তু সেই ভয়টা থাকবে না। এই বর্ষাকালে বেগুনিয়া, তারপরে অ্যাডিনাম, ক্যাকটাস এসব জাতীয় গাছগুলো কিন্তু খোলা ছাদে কোনো সময় রাখবেন না, কারণ খোলা ছাদে রাখতে গেলে কিন্তু এরা বেশি জলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, আস্তে আস্তে পচে যাবে। এই জন্য যে কোনো শেডের নিচে এদের রাখবেন, একদমই কোনো খোলা জায়গায় রাখবেন না, যেন ডাইরেক্ট এদের উপর বৃষ্টি না পড়ে। বৃষ্টি পড়লে কিন্তু গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর এইসব গাছে বর্ষার সময় অবশ্যই একটু করে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করে দেবেন, কারণ ছত্রাকের আক্রমণ কিন্তু হতে পারে এ সময় দেখবেন টবের গোড়ায় কিন্তু অনেক আগাছা হয়। এই আগাছাগুলো কিন্তু কিচ্ছু রাখবেন না, এগুলোকে কিন্তু সব তুলে ফেলতে হবে, না হলে কিন্তু এরা কী করবে, মাটি থেকে এই খাবারগুলো নষ্ট করে দেবে, খাবার খেয়ে গাছের কিন্তু ক্ষতি করবে, গাছ কিন্তু মাটি থেকে পুষ্টি কম পাবে। এই জন্য এগুলোকে সব উঠিয়ে ফেলবেন। উঠানোর সময় দেখবেন মাটি ভিজা থাকে, তো শিকড়ের সঙ্গে অনেক মাটি উঠে যায়, তাতে কিন্তু গাছের খাবার কমে যাবে। এই জন্য উঠানোর সময় আস্তে আস্তে করে উঠিয়ে নেবেন, যাতে বেশি মাটি এর সঙ্গে না উঠে যায়। এভাবে আস্তে আস্তে উঠিয়ে নিয়ে গাছের গোড়া অবশ্যই পরিষ্কার রাখবেন, তাহলে কিন্তু গাছে যেমন রোগটো কম হবে এবং গাছের খাদ্যও ঠিক থাকবে। বর্ষাকালে গাছে কিন্তু তরল খাবার বেশি দেবেন না। তরল খাবার দিলে কি হবে, এ কিন্তু মাটির সঙ্গে বেরিয়ে যাওয়ার ভয় থাকে। তরল খাবার দিবেন, এরা কিন্তু এগুলো সব কিন্তু মাটির সঙ্গে বেরিয়ে যাবে, মানে যখনই বেশি বৃষ্টি হবে টবের নিচ দিয়ে জল বেরাবে তখন কিন্তু সব বেরিয়ে যাবে। ওই জন্য চেষ্টা করবেন শুকনো খাবার দেওয়ার, যাতে মাটির সঙ্গে বৃষ্টির জলের সাথে বেরিয়ে না যেতে পারে। আমি এই আগের ভিডিওতে দেখেছিলাম এ সময় কি খাবার দিতে হবে। এই একটা খাবার বানিয়েছি আমি, নানা রকম জৈব উপাদান দিয়ে এই খাবার বানানো। এই খাবারগুলো দিতে গেলে কিন্তু গাছ যেমন আস্তে আস্তে গ্রহণ করতে পারবে এবং সব রকম পুষ্টিও পাবে, এবং বর্ষার জলে কিন্তু একসঙ্গে বেরিয়েও যাবে না, আস্তে আস্তে ভিজলে এটা মাটির সঙ্গে মিশে গাছের কিন্তু খুব ভালো একটা খাবার পাবে গাছ। ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুই। আমি আশা করব আপনাদের জন্য গাছ সবার ভালো থাকে। এই পদ্ধতিগুলো একটু দেখে নিন, দেখে নিলে আশা করব আপনাদের গাছ সুন্দর থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা রাখব। এবং বর্ষার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের গাছ কেমন থাকছে, আশায় থাকবো আমি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যারা নতুন দেখছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক, নমস্কার।